আজকের লেকচারে আমরা দেখব ডিজেক্সট্রা অ্যালগোরিদম, যেটাই কিনা বলা হয় সিঙ্গেল পেয়ার শর্টেস্ট পাথ। এবার শর্টেস্ট পাথ কথাটা কি এবং এই প্রবলেমটা কেন, কোথায় মেনলি কাজে লাগে, এগুলো সবই আমরা এই লেকচারসে পুরো ডিটেল ডিসক্রিপশন জেনে নেব। এখানে তোমাদের কাছে একটা গ্রাফ দেওয়া রয়েছে, যে বেসিক্যালি যে কোনো আমাদের যে রিয়েল লাইফ প্রবলেমটাকে না আমরা গ্রাফে ফিট করতে পারি। এগুলো কিন্তু এটা তোমার গ্রাফ গ্রাফ কনসেপ্টটা কি আমরা জানি, যেখানে কিনা এজ এন্ড ভার্টেক্স থাকে, সেট অফ পেয়ারস অফ এজ অ্যান্ড ভার্টেক্স বলতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো প্রবলেম, রিয়েল লাইফ প্রবলেমকে আমরা এইভাবে কোনো গ্রাফে ম্যাপ করে এবং তার সলিউশন করবো। আমরা যতগুলো আপকামিংসে লেকচার্স দেখবো ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম, সেগুলো সবই বেসড অন গ্রাফ কি আমরা কিন্তু মাথায় রেখে সলভ করতে চেষ্টা করি। প্রবলেমটাকে গ্রাফে কনভার্ট করি, যে এনি কাইন্ড অফ বিজনেস প্রবলেম, রিয়েল লাইফ প্রবলেমকে গ্রাফে ম্যাপ করি এবং তার ভিত্তিতে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করি। ডিজেক্সট্রা অ্যালগোরিদম কি দিয়ে গেছে, ডিজেক্সট্রা যে সায়েন্টিস্ট, ঠিক আছে, অনেক জায়গায় অনেকভাবে আমরা ডাইক্সট্রা বলবে, অনেক লোক ডিজেক্সট্রা বলে, যে যেই প্রোনাউন্সিয়েশনটা যেরকম দেশে যেরকম কান্ট্রিতে আমরা করে থাকি, আমরা পিওর বাঙালি বলে আমরা ডিজেক্সট্রা অ্যালগোরিদমই বলে চলি। এর অনেকভাবে অনেক জায়গায় প্রোনাউন্স করে অনেকভাবে। তো ডিজেক্সট্রা বা ডাইক্সট্রা যাই বলে না কেন, এটা এই অ্যাকচুয়ালি কি অ্যালগোরিদমটা দিয়ে সেটা আমাদের জানতে হবে। এটা মেনলি এই প্রবলেমটা আমাদের নেটওয়ার্কিংয়ে খুব কাজে লাগে, যেখানে আমাদের বলে দেয় এই যতগুলো ভার্টেক্স তোমরা দেখছো এগুলো সব ধরে নাও একটা নোড বলতে পারি, বা এক একটা রাউটার্স বলতে পারি, বা এক একটা জায়গা বলতে পারি, যাই তুমি বলো না কেন। মানে আমি যদি নর্মাল কথা বলি, যে এটা আমি যদি সিম্পল লাইফ একটা এক্সাম্পল বলি, এটা প্রবলেমটা কোথায় কাজে লাগে, যতগুলো তুমি ভার্টেক্স দেখছো এগুলো সব জায়গার নাম ধরো। এস, এ, বি, সি, এফ, ডি, দিজ আর অল প্লেস নেম। এবার আমাদের এই যে এজের মধ্যে যেই নাম্বারগুলো লেখা আছে, ধরে না এটা ডিস্টেন্স ধরে নাও। অনেক জায়গায় ডিস্টেন্স ধরে, অনেক জায়গায় কস্ট ধরে। একই জিনিসটা যখন আমরা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম দিয়ে দেখবো, এটাকে কস্ট বলে দেবো আমরা। এখন যেই প্রবলেমটা যদি পাথ বার করতে চেষ্টা করছি, শর্টেস্ট পাথ, তখন আমাদের বুঝতে পারছি যে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিস্টেন্স হতে পারে। যে এস নামক জায়গা থেকে এ নামক জায়গাতে যেতে আমাদের 2 কিলোমিটার হতে পারে, 2 মিটার হতে পারে, দু যে কোনো তুমি ইউনিটটা তোমার অ্যাজ তুমি ধরে নিতে পারো। এখানে ইউনিটটা মেনশন করা নেই, যে আমার যে ডিস্টেন্সটা আছে সেটা কিন্তু 2 বলে দেওয়া রয়েছে। এইভাবেই পুরো গ্রাফটা তোমার দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, আগে দেখো এই প্রবলেমগুলোকে না বুঝলে তার সলিউশন কি করে যাব এবং কোন মেথডস দিয়ে সলভ করছি। আমাদের যে 5টা খুব পপুলার আমাদের অ্যালগরিদম অ্যানালিসিসের যে আমাদের যে অ্যালগরিদম অ্যানালিসিসের যে মেথডসগুলো আছে, তার মধ্যে কোনটা ফিট করাচ্ছি, এটা কিরকম টাইপের প্রবলেম, তো সেগুলোই আমরা আগে এটা নিয়ে ডিসকাস করে তারপরে ডিজেক্সট্রার সলভিং এ চলে যাবো। আমরা ডাইরেক্ট অ্যালগরিদমে ঢুকবো না। কিন্তু প্রথমে এর যে ডিজেক্সট্রা কি অ্যাপ্রোচ ইউজ করে আমরা জানি। আমাদের কত রকম, আমাদের 5টা ক্যাটাগরির মধ্যে কি কি মেন মেন ক্যাটাগরি আছে। ফার্স্ট হচ্ছে আমাদের ডিভাইড অ্যান্ড কনকিউর, সেকেন্ড হচ্ছে আমাদের গ্রিডি, থার্ড হচ্ছে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং, ফোর্থ হচ্ছে আমাদের সরি ব্রাঞ্চ অ্যান্ড ব্রাউন, ফিফথ হচ্ছে আমাদের ব্যাক ট্র্যাকিং। এরকম 5টা জনার অফ অ্যালগরিদমস এর ক্যাটাগরি আমাদের কাছে কিন্তু ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদমে আমাদের আছে। তো আমাদের কি দেখতে কি জানতে হয়, মেনলি আমাদের আমাদের জানতে হবে যে ডিজেক্সট্রা কোন মেথড, মানে কোন ওয়েতে ডিজেক্সট্রা অ্যালগরিদম কিন্তু সলভ হয়েছে। দেখো, আমরা এখন যে প্রবলেমগুলোকে সলভ করব, বা এই প্রবলেমটা এখনের কথা বলবো না, এই প্রবলেমটা কিন্তু এটা গ্রিডি অ্যাপ্রোচে সলভ হয়। গ্রিডি অ্যাপ্রোচটা কি বলছে একটু বলে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলা হয় গ্রিডি অ্যাপ্রোচ। গ্রিডি বলছে, গ্রিডি কথাটার মানে হচ্ছে বাংলা ভাষায় লোভী। লোভী মানে যেটা আমার কাছে, যে জিনিসটা তোমার কাছে অ্যাট প্রেজেন্ট, ধরে নাও তুমি এখন স্টেজ 1-এ আছো, স্টেজ 1-এ তোমায় কিছু জিনিস দেওয়া রয়েছে, তোমার যেটা সব থেকে মনে হচ্ছে ভালো, তুমি তার দিকে, তুমি স্টেজ 1টা দেখে, স্টেজ 1 মানে তোমাকে স্টেজে স্টেজে ভাগ করে যদি কোনো কিছু জিনিস দেওয়া হয়, মানে স্টেজ 1-এ তোমাকে এই 3টে জিনিস দেওয়া রয়েছে, তুমি হচ্ছে সেই পার্সেন্টটা, ঠিক আছে। সেই স্টেজ 1-এ দাঁড়িয়ে তোমার এই 3টের মধ্যে যেটা বেস্ট, যে তুমি সেটাকে চুজ করে, তোমাকে এটা চুজ করে তোমাকে স্টেজ 2-তে পাঠিয়ে দেওয়া হলো, তুমি জিনিসটা নিয়ে নিয়েছো। এবার স্টেজ 2-তেও তোমাকে 3টে জিনিস দেওয়া রয়েছে, তুমি এখান থেকে যেটা বেস্ট, যে তুমি ওই স্টেজে ওই মোমেন্ট অফ দাঁড়িয়ে, তুমি এখানে দাঁড়িয়ে, তুমি স্টেজে দাঁড়িয়ে যেটা তোমার বেস্ট মনে হচ্ছে, তুমি সেটাকে ধরে তুমি এগিয়ে যাবে। মানে প্রত্যেকটি ফেজে তোমাকে যে যেরকম তোমার কাছে অপশন থাকবে, তুমি সেই অপশনগুলোর মধ্যে থেকে বেস্ট অপশন, সেটা তোমার অ্যাকর্ডিং টু ইউ, তুমি যেরকম প্রবলেম সলভ করছো, তোমার সেই মোমেন্ট অফ টাইমে যে তোমার বেস্ট মনে হবে, তুমি দুটাকে ধরে এগিয়ে চলে যাও।
ঠিক আছে, এটা হচ্ছে গ্রিডির অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে কিন্তু গ্রিডি অ্যালগরিদমগুলো সলভ করা হয়। ডিজেক্সট্রা কি অ্যাকচুয়ালি করছে, সিঙ্গেল পেয়ার, একটা পেয়ারের মধ্যে তুমি একটা সোর্স থাকবে এবং তুমি একজনকে ডেস্টিনেশন ধরবে, সেই একটা পেয়ারের মধ্যে তোমার শর্টেস্ট পাথ ফাইন্ড করে দেবে, যে কোন রাস্তা দিয়ে গেলে সব থেকে কম আমাদের হাঁটতে হবে, যেহেতু আমরা এখানে ডিস্টেন্স বলছি, কোন রাস্তা দিয়ে গেলে আমাদের সব থেকে কম হাঁটতে হবে। বোঝাতে পারলাম? যখনই আমি এই কম কথাটা বলছি, কম কম মিন্স লো বা লেস, তখনই আমরা বলবো এই রকম, এই প্রবলেমটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। ঠিক আছে, মিনিমাইজেশন কথাটার মানে কি? মিনিমাইজেশন কথাটার মানে হচ্ছে যে আমরা কমটা খুঁজছি, মানে সব থেকে মানে মিনিমাল ভ্যালুটাকে নিয়ে আসার চেষ্টা করছি। মিনিমাইজেশন মানে মিনিমাল ভ্যালুটাকে খুঁজতে চেষ্টা করছি আমরা, যে অনেকগুলো রাস্তা হতে পারে। সিম্পল কথা বলবো, আমার বাড়ি থেকে তোমার বাড়িতে যেতে যদি ধরে নাও চারখানা রাস্তা আমি যদি লট করি, চারটে রাস্তার যদি আমাদের যদি কিলোমিটার মাপি, তো সেই সূত্রে একটা রাস্তা দিয়ে রাস্তা পাথ যদি বলি, পাথ এ তে যেতে গেলে আমাকে 11 কিলোমিটার ট্রাভেল করতে হবে, পাথ বি তে আমাদের 9 কিলোমিটার ট্রাভেল করতে হবে, পাথ সি তে আমাদের 10.5 কিলোমিটার ট্রাভেল করতে হবে, আর পাথ ডি তে হয়তো 9.5 কিলোমিটার ট্রাভেল করতে হবে। তো চারটের মধ্যে সব থেকে কম যে পাথটা লাগে সেই পাথটাকে বলবো আমরা মিনিমাম বা শর্টেস্ট পাথ ফ্রম মাই হোম টু ইয়োর হোম। এই যে গুগল ম্যাপ, যখন তোমরা কোনো ডেস্টিনেশন লটমেন্ট করো, এটা রিয়েল লাইফে বলে দিই, কাজে লাগাতে পারবে। এই যে ডেস্টিনেশন অ্যালটমেন্ট করো যে কোনো জায়গায়, যেটা উবের বলো, ওলা বলো, সিম্পল গুগল ম্যাপে নেভিগেশনে বলো, তোমাকে একটা পাথ দেওয়া হয়, এবং যদি ভালো করে ভেবে দেখো, একটা না মোর দ্যান ওয়ান পাথও কিন্তু থাকে, যেটা একটা থাকবে ব্লু কালার লাইনে থাকে, আর একটা দেখবে গ্রে কালার লাইনে থাকে। তোমাকে দেখাচ্ছে যে এতগুলো অ্যাভেলেবেল পাথ আছে, বাট ব্লুটা হচ্ছে তোমার সব থেকে শর্টেস্ট পাথ, তোমার বাড়ি থেকে তুমি যেখানে যাচ্ছ বা তুমি যে সোর্স পয়েন্টে আছো সেখান থেকে ডেস্টিনেশন পয়েন্ট। আর একটু কথা বলে দিই, এই যে তোমাদের র্যাপিডো, উবের, ঠিক আছে, ওলা, এরাও তো একটা ম্যাপ ইউজ করে। এদেরও কিন্তু যখন তোমাদের রাইড শুরু হয়, যে ড্রাইভাররা চালায় তাদেরকে একটা পাথ দিয়ে দেওয়া হয়। ওদের অ্যাপ্লিকেশনগুলো ওইভাবেই তৈরি করা হয়েছে, যে যাতে আমরা অলরেডি যাতে শর্টেস্ট পাথটা আমার যেখানে দাঁড়িয়ে রয়েছে ও, এবং ও কোথায় গিয়ে পৌঁছাবে সেখানের যে সব থেকে যে শর্টেস্ট পাথটা, এখানে কিন্তু ওটা ডাইরেক্টলি গুগল দেখিয়ে দেয়। এবং গুগল তার পেছনে কি অ্যাপ্লিকেশন ইউজ করে, এটা পাথ পার করার জন্য কি অ্যালগোরিদম ইউজ করে, ও তো ভগবান না যে অটোমেটিক দেখে এসে দেখে যে কোন রাস্তা ছোট গণিত তো মাপেনি। ও কিন্তু আলটিমেটলি এই ডিজেক্সট্রা অ্যালগোরিদমই কিন্তু ব্যাক এন্ডে ইউজ করছে। বুঝতে পারলাম? এই জন্য অ্যালগোরিদমটা খুবই ইম্পর্টেন্ট। এটা মেনলি ফর যে কোনো আমাদের এই ম্যাপিং, যেক্ষুনি বললাম নেটওয়ার্কিং, এসব কাজে কিন্তু আমাদের এই ডিজেক্সট্রা অ্যালগোরিদমই কিন্তু আমাদের ইউজ করা হয়। এখনকার দিনে এখন প্যারামিটার্স বা কনস্ট্রেন্টস অনেক বেড়ে গেছে, যে শুধু ডিজেক্সট্রা অ্যালগোরিদম লাগিয়ে হয় না, আমাদের জ্যামও ডিটেক্ট করে। আমাদের গুগল ম্যাপ কিন্তু আমাদের জ্যামও ডিটেক্ট করে, যে আমাদের চারটে পাথ আছে, হয়তো দেখা গেল নাইনটা হচ্ছে সব থেকে আমাদের কম পাথ, ঠিক আছে, নাইনটা আমাদের সব থেকে কম পাথের মধ্যে পড়ছে, কিন্তু বাট আমরা এইটুখানি করে নেবো, যে আমাদের যে নাইন সব থেকে কম, বাট ওখানে বিশাল জ্যাম রয়েছে, আমাদের এখানে সব থেকে বিশাল জ্যাম রয়েছে, বাট সেই জ্যামটা আমরা কোনোভাবে সেটাকেও আমাদের মাথায় রাখতে হয়, যে জ্যামটা কিভাবে আমরা করবো, ওটাকেও মাথায় রাখছি কিনা, কারণ কিন্তু কনস্ট্রেন্সের মধ্যে চলে এসছে সেই সূত্রে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট পোর্শন, যে আমাদের এখন অনেক কিছু কনস্ট্রেন্ট চলে এসছে আমাদের ডিজেক্সট্রা অ্যালগোরিদমকে, সেই হিসাবে আমরা সব জায়গায় যখন লাগাই তখন এই কনস্ট্রেন্টটাও চেক করে নিই, যে যেহেতু সময়টা আমাদের ওখানে জ্যামে যাতে না খেয়ে যাচ্ছে, যেটা ওটাও মাথায় রাখি, যে যেহেতু জ্যামে খেয়ে যাচ্ছে তখন ওই রাস্তা নেওয়া যেতে পারে না। দেখা যাচ্ছে যে যে 9 কিলোমিটার রাস্তাটা, 9 কিলোমিটার যে রাস্তাটা আছে, সেই রাস্তাতে যেতে গেলে আমার তো অবভিয়াসলি ডিস্টেন্সটা কম ট্রাভেল, বাট ওখানে বিশাল জ্যাম, গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে 1 ঘন্টা। তো কেন আমি ওই রাস্তা নেবো, যেটাতে আমার 11 কিলোমিটার ফাঁকা রাস্তা, তাহলে ওই রাস্তাতে নাও। হয়তো 2 কিলোমিটার বেশি যেতে হচ্ছে, বাট জ্যামটা তো পাচ্ছি না আমি। তো এই কনস্টেন্টসগুলো এখনকার দিনে এগুলো অ্যারাউন্ড করা হয়েছে, ওটা এটা ডিজেক্সট্রা অ্যালগোরিদম বলে না, নিশ্চয়ই আমি তোমাকে বলে দিলাম, পুরো ক্লিয়ার করে দিলাম। এইসব জিনিসগুলো ডিজেক্সট্রা শর্টেস্ট পাথটা বলে দেয়। এবার শর্টেস্ট পাথ বলার পর আবার গুগল কি করে, বা ডিটেক্ট করা হয় যে জ্যাম কোথায় বেশি কোথায় কম, সেই হিসাবে ওরা অপটিমাল পাথ দেয়। কিন্তু এটাগুলো অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। এখনকার মডার্ন অ্যালগোরিদমগুলো এইভাবে কাজ করছে, কিভাবে কাজ করছে এটাও তোমাদের আইডিওলজি বলে দিলাম। এবং এই রকম টাইপের প্রবলেম কিন্তু আমাদের যে কোডিং রাউন্ড হয় যে কোনো পরীক্ষায়
আমাদের যেসব চাকরির পরীক্ষাগুলো, যেটা হচ্ছে টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, ইনফোসিস, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যে প্রবলেমগুলো দেয়, সেই প্রবলেমগুলো কিন্তু অ্যাট দ্য ব্যাকে যে প্রবলেমের লজিকগুলো কিন্তু অনেক প্রবলেম পেয়ে যাবে, যেটা ডিজেক্সট্রা অ্যালগোরিদম দিয়ে তোমাদের সলভ করতে হবে। এই হচ্ছে বেসিক গল্প। এটা হচ্ছে আমি ইন্ট্রোডাকশনটা বললাম, ডিজেক্সট্রাটা কেন দরকার, কি বৃত্তান্ত, কোথায় ইউজ করি, এবং এটা কি টাইপ অফ প্রবলেম আমাদের দেয়, এবং কি ক্যাটাগরিজ অফ অ্যালগোরিদমের মধ্যে পড়ছে। এবার আমি সব বলবো ডিজেক্সট্রা অ্যালগোরিদমটা কিভাবে সলভ হচ্ছে বা ডিজেক্সট্রা অ্যালগোরিদমটা কি। চলে আসি, ইনিশিয়ালি আমরা কি করি সেটা আমরা দেখে নিই। ধরে নাও আমরা যে কোনো একটি ভার্টেক্সকে সোর্স, আমাদের একটা গ্রাফ দেওয়া রয়েছে, দিস আর অল কানেক্টেড গ্রাফস, এবং এটাকে বলে কানেক্টেড এবং এটা ওয়েটেড গ্রাফ। ঠিক আছে, ওয়েটেড কথাটা তো ওয়েট থাকতেই হবে, নাহলে কিন্তু কাজ হবে না। ওয়েটেড এবং তার সাথে রয়েছে হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ, আমি বলে রাখলাম। ডিজেক্সট্রা অ্যালগোরিদম ওয়েটেড ডাইরেক্টেড গ্রাফের উপর কাজ করে। ডাইরেকশন না থাকলে কিন্তু ডিজেক্সট্রা কাজ করতে পারবে না। এবং অনেক জায়গা থেকে আদৌ কি এটা সত্যি কথা, দেখো নন ডিরেক্টেড গ্রাফকে কি করে ডিরেক্টেড কনভার্ট করতে হয়, তারপর ওটাকে ডিজেক্সট্রা ফেলতে পারবো, ওটা দেখিয়ে দেবো আমি। ঠিক আছে, নন ডিরেক্টেড এর ওপরও যখন ডিজেক্সট্রা লাগাবো, কিভাবে লাগাবো, ডাইরেক্টলি তো হবে না, কোনোভাবে ডিরেকশন না থাকলে আমাদের ডিজেক্সট্রা কোনোভাবে কাজ করবে না, ডিরেকশন থাকতেই হবে। আর তোমাকে যদি নন ডিরেক্টেড গ্রাফ দেওয়া হয়, পরীক্ষা হলে ঘাবড়ে গেলে যে স্যার নন ডিরেক্টেড গ্রাফ দিয়ে দিয়েছিল, তার ডিরেক্টেড ছাড়া তো ডিজেক্সট্রা কাজ করে না, কি করে ডাইরেক্টেড থেকে নন ডিরেক্টেড থেকে ডিরেক্টেডে কনভার্ট করব, সেটা আমরা দেখে নেবো। ঠিক আছে, চলে আসি। তো আমরা মেনলি ফর এটা, আমরা এটা সেটা সোলো অ্যান্ড আলটিমেট কথা, যে ডিজেক্সট্রা কিন্তু ডিরেক্টেড গ্রাফের ওপরই কিন্তু কাজ করে অ্যালগোরিদমটা। অ্যালগোরিদম ইনিশিয়ালাইজ কি করে, শুরুটা কিভাবে করব, প্রথমে ধরে নাও আমি এটাকে অ্যালটেডমেন্ট করলাম যে এসটা হচ্ছে আমাদের সোর্স ভার্টেক্স, মানে এটা হচ্ছে আমাদের সোর্স নোড, বা এটা আমার হচ্ছে সেই সোর্স, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, ধরে নাও এটা তোমার বাড়ি, ধরে নাও যে তুমি তোমার বাড়িতে রয়েছো। এবার তোমাকে এতগুলো যাওয়ার জায়গা আছে, এ বলে একটা জায়গা ধরে নাও, বি বলে একটা জায়গা ধরে নাও, সি বলে একটা জায়গা নাও, এফ বলে একটা জায়গা ধরে নাও, এবং ডি বলে জায়গা ধরে নাও। এবার তুমি কোথায় যাবে তোমার ব্যাপার, তুমি কোথায় যাবে সেটা তোমার ব্যাপার। আমি এখন কিছু ডেস্টিনেশন এখানে অ্যালটমেন্ট করছি না, আমরা ইনিশিয়ালি কোনো ডেস্টিনেশন অ্যালটমেন্ট করছি না, আমি ধরলাম এতগুলো জায়গা ধরে আছে। এবার কি হলো, যখনই আমাদের অ্যালগরিদম শুরু হলো, অ্যালগরিদমটা কি করছে তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিই। প্রথমে করছে অ্যালগরিদমটা কি, যে ইনিশিয়ালি যে আমাদের দেখবে যে এস থেকে ডাইরেক্ট রাস্তা কোথায় কোথায় আছে। এস মানে যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, দিস ইজ মাই সোর্স ভার্টেক্স, যে এস থেকে আমাদের ডাইরেক্ট রাস্তা কোথায় কোথায় আছে। দেখলাম এস থেকে শুধু এ তে আছে, আর এস থেকে শুধু বি তে আছে, আমি সাইডে ছোট করে লিখছি, এস থেকে শুধু এ তে আছে, ডাইরেক্ট যাওয়া যেতে পারছে, মানে ডাইরেক্ট রাস্তা রয়েছে এস থেকে, আর এস থেকে ডাইরেক্ট রাস্তা রয়েছে আমি বি তে যেতে পারি। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কি আমি সেটা বলবো। যেটা ডাইরেক্ট রাস্তা হতে মানে এস থেকে এতে যেতে ডাইরেক্টলি কত কত সময় লাগছে বা কত কিলোমিটার ট্রাভেল করতে হচ্ছে, আমি কিলোমিটার ধরে বোঝাচ্ছি তোমাদের ইজি হবে, 2 কিলোমিটার ট্রাভেল করতে হচ্ছে। তাহলে এস থেকে এতে যেতে যে ট্রাভেলিং কস্টটা, যদি কস্ট বলে দিই, এটাকে বলা কস্ট বলা হয়, যে ট্রাভেলিং কত কস্ট লাগছে, মানে কত কিলোমিটার যাচ্ছে, 2 কিলোমিটার। তা দুইটা আমি এই জন্য এর মাথায় লিখে দিলাম। ভালো কথা, সেরকম আমি দেখলাম যে এস থেকে বিতে যাচ্ছে, বিতে যেতে যে কস্টটা লাগছে সেটা কত বলে দিয়েছে, সেটা 4 কিলোমিটার বলে দেওয়া রয়েছে, অ্যাকর্ডিং টু দা যে আমাদের এজে যে ওয়েটটা, সেই ওয়েটটাই হচ্ছে এজের যে যে লেখা রয়েছে যে নাম্বারটা, ওইটাই আমি বি এর মাথায়, বি যে নোটটার মাথায়, বি বা জায়গাটার মাথায়, এটা অ্যাকচুয়ালি দে আর অল নোটস, অল ভার্টেক্স, তার মাথায় আমি লিখে ফেলেছি। দেখো, এস থেকে এ আর বিতে যাওয়া যেতে পারে ডাইরেক্টলি। এইবার কথা হচ্ছে এস থেকে আমার কি আর বাদ বাকি কোথাও, এস থেকে এতে যাওয়ার যে কস্টটা আমি লিখে রেখেছি, যেটা আমার এখানে বলে দেওয়া রয়েছে, যে ডাইরেক্ট যে কস্টটা বা কিলোমিটার, তোমরা কস্ট, এটাকে অ্যাকচুয়ালি কস্ট বলি আমরা এই জিনিসটাকে, দিস ইজ দ্য কস্ট, আমরা এটাকে আমি মার্ক করে তোমাদের বলছি, এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ কস্ট আমি বলতে পারি, দিস ইজ দ্য কস্ট। ঠিক আছে, এটা কস্ট বলা হচ্ছে। তো যাই হোক, এটা কস্ট আমি লিখে রেখেছি, এ থেকে এস থেকে এতে যাওয়ার কস্ট এটা, এস থেকে বি তে যাওয়ার কস্ট এটা। এইবার বলছে যে এস থেকে, দেখো আমার সি তে যাওয়ার কোনো ডাইরেক্ট রাস্তা নেই, ইনডাইরেক্ট থাকতে পারে, সেটা আমি এখন দেখবো না। এস থেকে সি তে যাওয়ার কোনো ডাইরেক্ট রাস্তা নেই। তো যদি এস থেকে যেসব জায়গায় যাওয়ার ডাইরেক্ট রাস্তা নেই, সেগুলোকে আমরা ইনিশিয়ালি কি করব, ইনফিনিটি দিয়ে মার্ক করব। এস থেকে সিতে যাওয়ার কোনো ডাইরেক্ট রাস্তা নেই, এস থেকে এফ এ যাওয়ার কোনো ডাইরেক্ট রাস্তা নেই, এস থেকে ডি তে যাওয়ারও কোনো ডাইরেক্ট রাস্তা নেই, তাই জন্য আমি কি করেছি, ইনফিনিটি দিয়ে মার্ক করেছি। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেপটা আমরা করেছি। যেগুলোতে ডাইরেক্ট যাওয়া যেতে পারে এস থেকে, সেগুলোতে তার
কস্টটাকে আমি অ্যালট করে দিয়েছি, আর যেগুলোতে যাওয়া যেতে পারছে না, এজ থেকে ডাইরেক্ট কোনো রাস্তা নেই, ডাইরেক্ট কোনো এজ নেই, ভায়া এজ হতে পারে, আই ডোন্ট কেয়ার। কি বললাম? ভায়া এজ হতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। তো যেটা আবার ভায়া এজ আছে সেগুলোকে আমরা আমরা ধরবো না, বা যদি ডাইরেক্ট রাস্তা না থাকে আমরা সেই নোটগুলোর কস্ট আমরা কি করব, ইনিশিয়ালি ফার্স্ট স্টেপে ইনফিনিটি ধরে নেবো। ব্যাস, এটা আমার ফার্স্ট কাজ কমপ্লিট ডিজেক্সট্রা। সেকেন্ড কাজে কি করব বলে দিই। অ্যাকচুয়ালি এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, এটা তো ফার্স্ট স্টেপ, বিগিনিং গেলাম, মানে এটা ইনিশিয়ালাইজ বলবো, ফার্স্ট স্টেপ বলবো, এখানে অ্যালগরিদম শুরু হয়নি। কিন্তু অ্যালগরিদম কিভাবে কাজ করে তার বুঝতে গেলে আমি তলে একটা ছোট গ্রাফ রেখেছি, সেটা বুঝলেই একদম সব থেকে বেশি। ধরে নাও আমার এ হচ্ছে আমার স্টার্টিং ভার্টেক্স, এ থেকে টু তে যেতে, মানে এখানে এ বলবো না, ওয়ান বলে একটা নোড আছে, ওয়ান থেকে টু তে যাওয়ার ডাইরেক্ট রাস্তা আছে, তার কস্ট বলে দিচ্ছি টু, যেটা আমরা অলরেডি ওপর থেকে দেখে শিখেছি। কিন্তু এই ওয়ান থেকে থ্রিতে ডাইরেক্ট কোনো রাস্তা নেই, তার আমাদের কস্ট কি দেওয়া রয়েছে, তার কস্ট হচ্ছে, আমি যদি দেখি সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমার ইনফিনিটি। তো আমাদের অ্যালগরিদমটাকে এই এইটুকু ছোট একটা গ্রাফের উপর আমি আগে অ্যাপ্লাই করে দেখি অ্যালগরিদমটা কি কাজ করে, তারপরে বড় গ্রাফে অ্যাপ্লাই করব। অ্যালগরিদমটা বলছে আলটিমেটলি আমাদের অ্যালগরিদমটাকে কি কাজ করতে হয়, রিল্যাক্সেশন করতে হয়। এটা হচ্ছে মেন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য অ্যালগরিদম, পাশে লেখা রয়েছে রিল্যাক্সেশন করতে হয়। আমাদের প্রত্যেকটা স্টেপে কি করতে হবে, প্রত্যেকটা ফার্দার যে স্টেপস, আমাদের কতগুলো ভার্টেক্স আছে, দ্য নাম্বার অফ ভার্টেক্স বলে দিচ্ছি, নাম্বার অফ ভার্টেক্স বা নাম্বার অফ নোড যাই তোমরা বলো না কেন, এই এত অবধি কিন্তু, এই নাম্বার অফ ভার্টেক্স অবধি আমাদের কিন্তু লুপটা ঘুরবে। ঠিক আছে, কি বললাম, নাম্বার অফ ভার্টেক্স অবধি আমার লুপটা ঘুরবে। এবং আমাদের যে মেন কাজ কি হবে, প্রত্যেকটা লুপের ইটারেশনে একটা করে আমাদের এজ কে আমরা তুলবো, একটা করে এজ কে আমরা সিলেক্ট করব, এজ বললাম ভুল বলছি, একটা করে ভার্টেক্স কে আমরা সিলেক্ট করব, এবং তার রেসপেক্টে তাকে ধরে বাদ বাকি আর যতগুলো ওর সাথে ডাইরেক্ট কানেক্টেড, ওর সাথে যতগুলো ডাইরেক্ট কানেক্টেড ভার্টেক্স আছে তাকে রিল্যাক্স করব। কি বললাম, ফের বলছি, প্রত্যেকটা লুপের ইটারেশনে আমরা এক একটি করে ভার্টেক্স কে ধরবো, ধরে কি করব, তার সাথে তার সাথে যেটাকে ধরেছি আমি, এখন আমি ধরুন দুইকে ধরেছি, এখন আমার ফার্স্ট ইটারেশনে আমি এখানে যেমন তিনটে ইটারেশন, ইনিশিয়ালটা তো আমার সোর্স ছেড়ে দিলাম, মানে এখানে হিসাব মতো নাম্বার অফ ভার্টেক্স মাইনাস ওয়ান, যদি এন হয় নাম্বার অফ ভার্টেক্স, তাহলে আমাদের লুপটা কতবার ঘুরছে, এন মাইনাস ওয়ান টাইমস লুপ ঘুরবে। নাম্বার অফ ভার্টেক্সটা সোর্সটাকে তো আমরা ইনিশিয়ালি তো প্রথমেই মার্ক করে রাখছি, তো নেক্সট মানে সেকেন্ড টাইমে আমাদের আর সোর্সকে আর ইনক্লুড করবো না লুপের মধ্যে, আর স্টার্টিং ভার্টেক্সটাকে আর ইনক্লুড, যেটাকে সোর্স বলে দেওয়া হবে সেটাকে আর ইনক্লুড করবো না। বাদ বাকি যে ভার্টেক্স গুলো আছে যেটাকে কাউন্ট করবো, যেটা ইনিশিয়ালি কি হবে, এন খানা ভার্টেক্স থাকলে এন মাইনাস ওয়ান লুপ ঘুরবে। তো সেই সূত্রে যে তারপর যে ফার্স্ট ভার্টেক্সটা আমি সিলেক্ট করব, এখন আমি দুইকে সিলেক্ট করেছি, তার সেটাকে ধরে নিয়েছি, ধরে আমরা এক হাতে ধরলাম, মানে এটাকে সিলেক্ট করে আমরা এর সাথে যেই সব আদার্স ভার্টেক্স গুলো ডাইরেক্ট কানেক্ট করে দেওয়া আছে সেগুলোকে রিল্যাক্সড করব। তো রিল্যাক্সের কি ফর্মুলা সেটা আমি দেখছি, বাট আগে এইটুকু বুঝে নিই যে প্রত্যেকটি ইটারেশনের ফেজে আমরা একটা করে ভার্টেক্স ধরবো, ধরে আমরা বাদ বাকি যতগুলো তার সাথে ডাইরেক্ট কানেক্টেড আমার ভার্টেক্স আছে সেইগুলোকে আমরা রিল্যাক্সড করব। এই হচ্ছে সিম্পল ঘটনা। ঠিক আছে, চলে আসি তাহলে জিনিসটা ক্লিয়ার করি কিভাবে রিল্যাক্স করব আমরা। রিল্যাক্স করার ফর্মুলা বলেছে ডি অফ ইউ প্লাস সি অফ ইউ কমা ভি লেস দেন ডি অফ ভি। এটা অ্যাকচুয়ালি কি, ডি অফ ভি এগুলো কি জিনিস আগে দেখে নিই। দেখো একটা কথা বলে দিই, ইনিশিয়াল স্টেজেও কি আছে দেখো, এস আমাদের যে সোর্স ভার্টেক্সটা ছিল যেখান থেকে আমি যাচ্ছি, তো তার নিজস্ব কস্ট কত হওয়া উচিত, সেটা হচ্ছে জিরো, কারণ আমরা তো যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে তো সেখানে আর তো যাবো না, তাই যার জন্য তার নিজস্ব কস্ট সবসময় কি হয়, জিরো হয়। যেখানে দাঁড়িয়ে থাকি সেখানে আর কোনদিন ঘুরে যাই না আমরা, তাই স্বাভাবিক সেটাই। যেখানে তোমার বাড়ি থেকে তোমার বাড়িতে তোমার নিশ্চয়ই যাওয়ার কস্ট কি, জিরো, বা ডিস্টেন্স কত, জিরো, তাই জন্য জিরো মার্ক করে দিই। এবার দেখো না, এই যে প্রত্যেকটি কস্ট এই যে দেওয়া রয়েছে, এই যে আমরা এই ছোট গ্রাফটার উপর দেখবো, ধরে নাও আমি এই যে 2 নম্বর যে ভার্টেক্সটাকে আমি এখানে ইয়ে করছি, ইউ দিয়ে এটাকে ডিনোট করেছি, আর যে 3 নম্বর ভার্টেক্সটাকে আমি ভি দিয়ে ডিনোট করেছি। তাহলে গল্পটা কি, এবার এবার তুমি ভাবো এই ফর্মুলাটা, এই যদি এইটাই 2 নম্বর ভার্টেক্সটা ইউ হয়, তাহলে ডি অফ ইউ মানে কত,
ডি অফ ইউ মানে হচ্ছে ডিস্টেন্স অফ ইউ, মানে এখন কারেন্ট ডিস্টেন্স অফ ইউটা কি দেওয়া আছে, যেটা কারেন্ট ডিস্টেন্স অফ ইউ হচ্ছে এখানে হচ্ছে 2, যেটা মাথায় লেখা আছে এটা দেখে দেখে ভাববে এটা যে কারেন্ট ডিস্টেন্স, ঠিক আছে। ইউ এর ডিস্টেন্স কত, ইউ তে আসতে কত 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 ডিস্টেন্স লাগছে, 2 ডিস্টেন্স লাগছে। তাহলে এটা যদি ভি হয় তাহলে ডি অফ ভি কত হবে, ডি অফ ভি হচ্ছে তার মাথায় কি লেখা আছে দেখো, সরি এটা ইউ লিখলাম, এটা ভি হবে। ডি অফ ভি তে মাথায় কত লেখা আছে, ইনফিনিটি লেখা আছে, একদম অ্যাকর্ডিং টু দ্য অ্যালগরিদম। আর সি অফ ইউ ভি কত, সি অফ ইউ ভি মানে হচ্ছে ইউ থেকে ভি যেতে যেটা তার এজে লেখা থাকে, মানে তার ইউ থেকে ভি তে যাওয়ার তার ডিস্টেন্সটা যেটা, সেটাকে বলে সি অফ ইউ ভি। এটাকে অ্যাকচুয়ালি বলতে পারি কস্ট অফ ইউ কমা ভি, যেটা কিনা এখানে বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, 4। মানে এই অ্যাকর্ডিং টু দিস ছোট গ্রাফটা আমি তোমাকে বোঝালাম, বোঝে তুমি ক্লিয়ার করলাম যে আমি যদি এই 2 নম্বর ভার্টেক্সটাকে ইউ ধরি আর 3 নম্বরটাকে ভি ধরি, তাহলে ডি অফ ইউ মানে হচ্ছে কত, তার হচ্ছে তার এখানে যে কস্টটা মাথায় লেখা আছে সেটা হচ্ছে তার হচ্ছে ডি অফ ইউ, আর যেটাকে ভি ধরেছি তাহলে ডি অফ ভি হচ্ছে যেটা তার মাথায় লেখা আছে যেটা ইনফিনিটি, আর সি অফ ইউ কমা ভি মানে হচ্ছে 2 থেকে 3 তে যাওয়া যেটা এজে লেখা থাকে, এজের কস্টটা হচ্ছে 4। এটা যদি তোমরা বুঝে যাও তাহলে আর কোনো সমস্যাই নেই। এইটুকু জিনিস কাকে ডি অফ ইউ বলে, কাকে ডি অফ ভি বলে, আর কোনটা সি অফ ইউ ভি, মানে সিম্পল ইউ ভি ভার্টেক্স যদি ধরে থাকো, ইউ আর একটা ভি, তাহলে ইউ থেকে ভি এর যাওয়ার কস্টটা মানে তার এজে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে সি অফ ইউ কমা ভি, ঠিক আছে। আর সেই সূত্রে হচ্ছে ডি অফ ইউ হচ্ছে যেটা তুমি যেই ভার্টেক্সটা তুমি ইউ ধরেছো তার মাথায় যে এজটা কারেন্ট এজটা, আমরা তো ইনিশিয়াল ফার্স্ট ফেজে তো প্রত্যেকটা আমি একটা কস্ট আমি দিয়ে দিই, প্রত্যেকটা এজের প্রত্যেকটা সরি এজ বলছি বারবার, প্রত্যেকটি ভার্টেক্সের মাথায় কিন্তু আমি একটা কস্ট কিন্তু আমি লিখে রেখে দিয়েছি, আলটিমেট কথা। তো সেই সূত্রে যে প্রত্যেকবার কি হবে, আমরা যখনই আমরা এ করব, মানে প্রত্যেক যখনই ডি আর ইউ আর ভি ধরবো, তো আরামসে আমরা ডি অফ ইউ আর ডি অফ ভি কিন্তু ডি অফ ভি কিন্তু আমরা বার করতে পারবো, দেখে দেখে তার মাথার কস্টটা দেখে দেখে বার করতে পারছি। ফর্মুলা কি দেওয়া আছে বা অ্যালগরিদম কি বলছে, যদি ডি অফ ইউ প্লাস সি অফ ইউ বি, মানে ডি অফ ইউ কত আছে 2, প্লাস করো কার সাথে প্লাস করব, প্লাস করব হচ্ছে সি অফ ইউ ভির সাথে, সি অফ ইউ ভি করি কত দিয়েছে 4। যদি আমার লেস দ্যান ডি অফ ভি হয়, লেস দ্যান মানে আমার ডি অফ ভি কত দেওয়া আছে ইনফিনিটি, হ্যাঁ সত্যি ছোট, তাহলে আমি কি করব, তাহলে আমি সিম্পল এখানে করব যে ডি অফ ভি এর ভ্যালুটা আমি কি করে দেবো, আপডেট করে দেবো, কি দিয়ে আপডেট করব, ডি অফ ইউ মানে যেটা কি দেওয়া রয়েছে 2, ডি অফ ইউ এর ভ্যালু 2, 2 প্লাস 4 মানে হচ্ছে 6, তার মানে হচ্ছে কত হলো 6। তাহলে হিসাব মতন ডি অফ ভি কোনটা আগে ছিল, হচ্ছে এইটা, এই ইনফিনিটি ছিল আমার ডি অফ ভি, ওটাকে আপডেট করে দেবো কি দিয়ে, 6 দিয়ে। বুঝতে পারলাম তার মানে কি, বুঝলো অ্যাকচুয়ালি ব্যাপারটা, বুঝতে পারলে? তার মানে এখানে তৈরি হলো, আমি যখন ইউটা সিলেক্ট করছি তাহলে বুঝতে পারলাম যে 1 থেকে 3 তে যাওয়ার যে আরেকটা কস্ট আছে, ইনিশিয়ালি ইনফিনিটি ছিল, কস্ট ছিল কোনো পাথ, তো আমি দেখতে পাচ্ছি না। দেখো তুমি তুমি এসে দাঁড়িয়ে অ্যালগরিদম কি করে কাজ করছে, তুমি এসে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ না যে এস যে লেভেলটা, যে যে স্টেজটায় দাঁড়িয়ে তুমি শুধু এ আর বি কে দেখতে পাচ্ছ। তো সেই সূত্রে যদি 1 কে দেখো, এই ভার্টেক্স 1টা সে তার দাঁড়িয়ে কিন্তু 2 কে দেখতে পাচ্ছে, আর কাউকে দেখতে পাচ্ছে না, তাই জন্য তার তার শুধু কস্টটায় মার্ক করা হয়েছে। কিন্তু পরের বার কি হচ্ছে, যখন আমি 2 কে ধরছি, 2 কিন্তু তার আবার 3 দেখতে পাচ্ছে, 2 কিন্তু তার আবার 3 দেখতে পাচ্ছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে তুমি ভালো করে দেখো, যেই তো 3 দেখতে পাচ্ছে, তো ও কি করলো, বলে দিল 1 থেকে 3 তে যাওয়ার কস্ট ভায়া 2, যেটা কিনা 6, যেটা কিনা আপডেট করে দিল। 1 থেকে 3 তে যাওয়ার যে পাথটা রয়েছে সেটা 2 ভায়া 2 দিয়ে আছে, যার পাথ কিনা এজ কিনা তার তার কস্ট কিনা 6, সেটা ওখানে আপডেট করে দিল। তো এইভাবেই কিন্তু রিল্যাক্সেশন প্রসিডিওরটা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের অ্যালগরিদম কি হচ্ছে, যে আমরা এই রিল্যাক্সেশনটা বোঝানোর জন্য ছোট গ্রাফের উপর বোঝালাম, বাট অ্যাকচুয়ালি রিল্যাক্সেশনটা আমাদের যতগুলো ভার্টেক্স আছে আমাদের গ্রাফের মধ্যে, আমাদের শুধু সোর্স ভার্টেক্সটাকে ইনিশিয়াল যেটা আমরা এই কাজটা যেটা করলাম, ইনিশিয়াল স্টেজটা তো করে ফেলেছিলাম, যেখানে সোর্স থেকে যেগুলো ডাইরেক্ট কানেক্টেড তাদের যে কস্ট গুলো তাদের মাথায় লিখে দিয়েছি, এবং যেগুলো ইনডাইরেক্ট মানে কোনো ডাইরেক্ট কানেকশন নেই সেগুলো সব ইনফিনিটি মার্ক করে দিয়েছি। এটা হচ্ছে মানে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ কি করব, আমরা লুপ ঘোরাবো, সিম্পল আমরা 0 থেকে n-1 অব্দি লুপ ঘোরাবো। n-1টা কি, n হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স, মানে যতগুলো ভার্টেক্স আছে তার থেকে এক কম লুপ ঘুরবে।
ঠিক আছে, আমি ইনিশিয়ালি তো যে আমাদের সোর্স ভার্টেক্সটাকে তো আমরা মার্ক ধরে রেখেছি, তো ওটাকে আর ইনক্লুড করব না। এবার বাদ বাকি যে রিমেনিং ভার্টেক্স গুলো আছে, প্রত্যেকটি ভার্টেক্স প্রত্যেকটা ইটারেশনের ফেজে আমি কি করব, প্রত্যেকটি ভার্টেক্সকে সিলেক্ট করব, যে কোনো যে ফার্স্ট ভার্টেক্সটাকে সিলেক্ট করলাম বা এরকম আমরা কি করব, প্রত্যেকটি ভার্টেক্সকে আমরা সিলেক্ট করব, যতগুলো রিমেনিং ভার্টেক্স গুলোকে সিলেক্ট করব, করে ওকে সিলেক্ট করে আমরা বাদ বাকি যতগুলো আমার ভার্টেক্স আছে সেগুলোকে রিল্যাক্সড করব বাই দিস রিল্যাক্সেশন প্রসিডিওর বা অ্যালগরিদম বলতে পারি, বাই ফর্মুলা বলতে পারি। প্রত্যেকটি ভার্টেক্স কে আমরা সিলেক্ট করব, করে তার এগেনস্টে সবগুলো ভার্টেক্স কে রিল্যাক্স করব বাই দিস রিল্যাক্সেশন টেকনিক। ব্যাস। তো এইটা বড় গ্রাফটাই করে দেখি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা কি বলেছিলাম যে প্রথমে আমরা ইনিশিয়ালি এস কে ধরবো, তারপর আর এস এর কোনো গল্প নেই, এস কে আর ধরবো না, এস অলরেডি ধরে নাও মার্কড অ্যাজ ভিজিট, রেড কালার করে দিচ্ছি, মানে এস এর কোনো গল্প নেই, মার্কড অ্যাজ ভিজিট। এবার ধরে নাও লুপের যে ইটারেশন আমার হচ্ছে 0 থেকে n-1, এখানে কতবার লুপ ঘুরবে, কতগুলো ভার্টেক্স আর অ্যাভেলেবল আছে 1 2 3 4 5, অ্যাকর্ডিং টু দিস অ্যালগরিদম 5বার লুপটা ঘোরার কথা, মানে 1 থেকে ধরলে 5। তাহলে এখন ফার্স্ট ফেজে ফার্স্ট ইটারেশন আমি কি করছি, আমি লিখছি ফার্স্ট ইটারেশনে আমি সিলেক্ট করলাম কাকে, এই এ নোডটাকে আমি সিলেক্ট করেছি, এ নোড বলতে পারো, এ ভার্টেক্স বলতে পারো, আমি এটাকে রেড মার্ক করলাম, ঠিক আছে। এবার আমরা এখান থেকে কি করছি দেখি, এ কে সিলেক্ট করে আমরা কি করব, বাদ বাকিকে রিল্যাক্স করব। এখন এ হয়ে গেছে ইউ হয়ে গেছে কোনো কারণে, আর আমি এখন যেহেতু রিল্যাক্স করতে গেলে আমি এখন সি কে দেখছি, আমি সবগুলোকেই দেখবো, বি কেও দেখবো এবং সি কেও দেখবো, যতগুলো ডাইরেক্ট কানেক্টেড পাথ এ থেকে পাবো। সবগুলো বলতে গেলে কি, এ থেকে যেগুলো ডাইরেক্ট কানেক্টেড আছে, এ থেকে সি ডাইরেক্ট কানেকশন আছে, এ থেকে বি এর ডাইরেক্ট কানেকশন আমরা সাইডে এখানে লিখে নেবো, যে এ থেকে আর কি কি ডাইরেক্ট আমরা কাকে কাকে রিল্যাক্স করতে পারি, যারা যারা ডাইরেক্ট কানেকশন আছে বলে রাখলাম, কিন্তু সবাইকে করতে পারবো না কিন্তু। এ থেকে আমার সি এর ডাইরেক্ট কানেকশন আছে, আবার এ থেকে আমার বি এর ডাইরেক্ট কানেকশন আছে, তো এই দুটোর ডাইরেক্ট কানেকশন আছে বলে আমরা এই দুটোকেই রিল্যাক্স করতে পারবো। তাই একবার এক একটাকে ধরবো, এখন এ কে ইউ ধরলাম, সি কে ভি ধরলাম, ধরে নাও, মনে মনে ভাবো, এগুলো লিখবে না, আমি লিখে লিখে বোঝাচ্ছি, তোমরা লিখবে না পরীক্ষা খাতায়। তো এ থেকে আমি দুটোকেই রিল্যাক্স করতে পারি। এবার ভেবে নাও, এবার এর কস্ট কত 2, আর এ থেকে সি এ যাওয়ার যে এজ কস্ট কত 7, 2 + 7 কি লেস দ্যান ইনফিনিটি, অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। দেখো ডি অফ ইউ কত 2, সি অফ ইউ ভি কত 7, অ্যাকর্ডিং টু দিস থিং 2 + 7, বুঝতে পারছো। আর এখানে লেস দ্যান ডি অফ ভি কত, ভি ধরেছি একে, ভি হচ্ছে ইনফিনিটি, তাহলে 2 + 7 লেস দ্যান ইনফিনিটি, তাই জন্য আমি এটা কেটে কি করব, এটা 9 করে দেবো। 2 প্লাস কি আপডেট করব, ইউ প্লাস সি অফ ইউ ভি, মানে সি মানে ইউ মানে হচ্ছে এইটা, এর কস্ট 2 আর 7, যদি ছোট ইনফিনিটি থেকে, তাহলে আমি ইনফিনিটিকে 9 দিয়ে আপডেট করে দেবো। সেম এই ক্ষেত্রে দেখো, আবার এটাকে ইউ ধরো, বিটাকে মনে মনে ভি, ইউ ভি ধরো, তাহলে ডি অফ ইউ কত আছে 2, আমার সি অফ ইউ ভি কত আছে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 2 + 1 3 কি লেস দ্যান 4, হ্যাঁ 3 লেস দ্যান 4, তাই জন্য কি করব, আমি আপডেট করে দেবো 3 দিয়ে, যদি ছোট হয় তো আপডেট করে দেবো। এবার তুমি দেখো এস থেকে ডাইরেক্ট বিতে যেতে কত 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 কিলোমিটার ট্রাভেল করতে হচ্ছিল, 4 কিলোমিটার, কিন্তু তুমি ভি এর ভায়া এর ভায়া আসলে কত হবে 3, দেখো নতুন একটা পাথ পেয়ে গেছি আমি, বুঝতে পেরেছি। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। চলে আসি, তাহলে আমরা পেয়ে গেলাম যেটা 3, মানে এ থেকে মানে এস থেকে আসতে গেলে 3 থেকে, মানে 3 আমার এখন হয়ে গেছে, মানে এটা আমার রিল্যাক্স কমপ্লিট। তাহলে আমার আর এ থেকে কিছু রিল্যাক্স করার নেই, তাহলে আমাদের ফার্স্ট ফেজ অফ ইটারেশন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলে আসি সেকেন্ড ফেজ অফ ইটারেশনে চলে আসি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ছোট করে নিলাম, তো সেকেন্ড ফেজ অফ ইটারেশনটার পাশেই লিখবো, তো সেকেন্ড ফেজ অফ ইটারেশন কাকে ধরছি আমরা, ধরে নাও ধরছি সেকেন্ড ফেজ অফ ইটারেশন আমরা ধরছি বি কে ধরছি, এ তো রিল্যাক্সড হয়ে গেছে, আর এর বাকি নেই, যেগুলো রিল্যাক্স হয়েছে লাল দিয়ে মার্ক হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, বি কে রিল্যাক্স করছি। এবার মানে বি কে ধরেছি, বি কে ধরে দেখবো কারা কারা রিল্যাক্সড হতে পারে, বি থেকে শুধু এফ ই রিল্যাক্সড হতে পারে, তাহলে আমার কি একটাই পাথ আছে, বি বি কাকে রিল্যাক্স করবে, শুধু এফ কেই করবে, আর কাউকে রিল্যাক্স করার কিছু নেই, কানেকশন নেই, থাকতে পারতো, যদি থাকতো তাহলে করতে তোমরা, এখানে কানেকশন নেই, একটাই ডাইরেক্ট পাথ আছে, তাহলে এফ কে করবো। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছি এখন 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 বি হয়ে গেছে হচ্ছে ইউ, ঠিক আছে, আর এফ হয়ে গেছে হচ্ছে ভি, তাহলে ডি অফ ইউ কি হচ্ছে 3, আর সি অফ ইউ ভি কত 3, ওটাও 3, তাহলে 3 + 3 হচ্ছে 6, 6 কি লেস দ্যান ইনফিনিটি, হ্যাঁ, তাহলে আমি এটাকে আপডেট করে দেবো 6 দিয়ে, এফ এর এখন কস্ট হচ্ছে 6, তাহলে আমার সেকেন্ড ফেজ হয়ে গেছে, বি দিয়ে কিছু রিল্যাক্স করার নেই। এবার সেকেন্ড আমি ধরে নাও ধরলাম সি কে ধরেছি,
এবার তুমি যাকে ইচ্ছা ধরতে পারো, কোনো অসুবিধা নেই, আমি এখানে সি কে ধরেছি, কোনো অসুবিধা নেই, কিন্তু বারবার বলে দিচ্ছি তোমরা যাকে, যেগুলো রিমেনিং ভার্টেক্স যেগুলো রিল্যাক্সড হয়নি, তুমি সেগুলো যেখানে তোমার যে লিস্টটা আছে সেই লিস্টে তুমি যে কোনো একটা ধরতে পারো। তো আমি এখানে সি কে ধরলাম, বা কোনো অসুবিধা নেই, সি কে আমি এখানে ধরেছি, তাহলে সি এখন ইউ হয়ে গেছে। তো সি থেকে কি কি ডাইরেক্ট কানেকশন দেখে নাও, সি থেকে একটাই কানেকশন আছে যে ডি তে। দেখো আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে সলভ করেছি, তার মানে এরকম না, এরকম কানেকশন যত থাকবে তুমি ততগুলোকেই তোমাকে রিল্যাক্স করতে হবে, ঠিক আছে। তাহলে ডি থেকে শুধু, সি থেকে কি একটা পাথ আছে, শুধু ডিওতেই ডাইরেক্ট পাথ আছে, আর কিছু নেই। তাহলে এখন ডি হচ্ছে ভি হয়ে গেছে, ইউ থেকে ভি। এবার ডি অফ ইউ কত, 9। আর এখান থেকে কস্ট কত, এইচ কস্ট কত দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে, 9 + 1 10, 10 কি লেস দেন ইনফিনিটি, হ্যাঁ, তাহলে এটাকে কাট কেটে কি করে দাও, 10 করে দাও। তাহলে সিও সি থেকে রিল্যাক্সেশন হয়ে গেছে, আমার থার্ড ফেজ ইটারেশন কমপ্লিট হয়ে গেছে। ফোর্থ ফেজে চলে যাই। ফোর্থ ইটারেশনে কি হবে, আমি কাকে কোন নোটকে বা ভার্টেক্স সিলেক্ট করছি, ধরুন এফ কে সিলেক্ট করছি, ঠিক আছে। এবার এফ থেকে সিলেক্ট করলে কোথা কোথা ডাইরেক্ট কানেকশন আছে, এফ থেকে আমার আছে হচ্ছে সি ডাইরেক্ট কানেকশন আছে, আর এফ থেকে আমার ডি তে ডাইরেক্ট কানেকশন আছে। চলে আসলাম, ভালো কথা। এবার দেখো আমার এফ থেকে আগে আমি রিল্যাক্স করবো কাকে, এখন এফ হয়ে গেছে হচ্ছে ইউ, আর সি হয়ে গেছে হচ্ছে ভি, ঠিক আছে। আমি এফ থেকে ফার্স্টে সিতে যাও, তো এফ থেকে সিতে যখন রিল্যাক্স করতে ডাইরেক্ট কানেকশনের মধ্যে আমার এখানে কত দেওয়া আছে, 6। আমার ইউ এর কস্ট কত, 6, এইচ কস্ট 2, তাহলে 2 + 6, তাহলে কি হচ্ছে 2 + 6 কত হচ্ছে 8, 8 কি লেস দেন 9, হ্যাঁ লেস দেন 9, তাহলে এটাকে আপডেট করে দেবো কি দিয়ে, 8 দিয়ে আপডেট করে দেবো। আশা করি বুঝতে পারছি আমরা, হয়ে গেল। এবার এফ থেকে তুমি রিল্যাক্স করো ডি কে, এফ এর ভ্যালু কত আছে তোমার হচ্ছে 6, আর এখানে এর ভ্যালু কত রয়েছে 9, এই 5। দেখো গল্পটা হচ্ছে আমার যেহেতু এখানে 10 এখানে করলাম, অনেক সময় দেখো এখানে আমরা যদি ঘুরে করি, দেখো আমার 9 + 1 10 করেছিলাম, আমি যদি এফ কে রিল্যাক্স করে তারপর যদি আমি সি তে যেতাম, তাহলে কিন্তু আমার অ্যাকচুয়ালি ডি এর কস্ট 9 আসতো, কিন্তু এখানে দেখো 5, 6 + 5 10, তো 10 ইজ নট লেস দেন 11, এটা 6 + 5 11, 11 ইজ নট লেস দেন 10, থেকে এটা কোনো কাজ হবে না। মানে আমি যদি ডি কে যদি, মানে এফ থেকে এফ যখন ডি কে রিল্যাক্স করবে তখন কিন্তু কোনোভাবে এটার হবে না, ঠিক আছে। কথাটা বুঝতে পেরেছো, মানে এই জায়গাটা আর কোনো আপডেট হবে না। কিন্তু তুমি ভালো করে দেখো, এবার তুমি যদি সি কে দেখবে, সি এর ভ্যালু কি আছে তোমার 8 আছে। অলরেডি আমি এটা রিল্যাক্স করে দিয়েছিলাম, কিন্তু রিল্যাক্স করার পর আমরা রিল্যাক্স করব না, সত্যি কথা বলতে আমরা রিল্যাক্স করার পর আর রিল্যাক্স করব না। কিন্তু আমি জিনিসটাকে যদি এফ কে আগে রিল্যাক্স করে তারপর আমরা সি কে রিল্যাক্স করতাম, তাহলে কি হতো, প্রথমে এফ কে রিল্যাক্স করলে এফ এর ভ্যালু 6 + 2 8 থাকতো, যেটা অপটিমাল কস্ট সিতে। কিন্তু সি 8 + 1 হচ্ছে 9, যেটা কিনা ডি এর অপটিমাম, মানে সি থেকে ডি তে গেলে আমার কিন্তু সবথেকে কম টাইম লাগবে, মানে কম খরচা বা কম কিলোমিটার ট্রাভেল করে আমরা সি থেকে ডি তে পৌঁছে যাব। মানে প্রথমে আমি ফার্স্ট আমরা এফ কে রিল্যাক্স করব, তারপর আমরা সি কে রিল্যাক্স করব। অ্যাকচুয়ালি এখানে যে সমস্যাটা আমি তোমায় দেখালাম, বললাম যে দেখো এফ কে যদি আগে রিল্যাক্স করে সি কে করতাম, তাহলে আমার না আসতে অ্যান্সার 9 আসতো। যদি সি কে রিল্যাক্স করে, কেন কি তুমি কি কোনটা আগে রিল্যাক্স করবে সেটা তো আমার আমার হাতে না, কোনটা আগে রিল্যাক্স করবো সেটা তো আমার হাতে না, এটা তো অ্যালগরিদম যেভাবে তুমি চালাচ্ছ সেভাবে চলবে। তুমি কি করে জানবে যে কোনটা আগে করবো কোনটা পরে করবো, এটা হচ্ছে মেজর ড্রব্যাক বলতে পারি, এটা হচ্ছে মেজর ড্রব্যাক। দেখো তোমাকে একটা জিনিস বুঝিয়ে দিলাম যে আমি যদি এফ কে আগে রিল্যাক্স করে অ্যাকর্ডিং টু মাই অ্যান্সার, তাহলে আমি সি তো রিল্যাক্সড হয়ে গেছিল, সি করে এখানে আমি 9 কেন করবো, এখানে 10ই রাখবো, আমি 10ই রাখলাম, এই ড্রব্যাকটাই বলে দিচ্ছি, 10ই রাখলাম আমি, সিম্পল ঘটনার মধ্যে 10ই রেখেছি। সি সি যখন প্রথমে 9 + 1 ডি কে করেছিল 10ই এসেছিল, তারপরে যখন এফ, তারপরের ফেজ যখন এফ কে রিল্যাক্স করলাম, এফ কি করলো, এফ তোমার সি কে রিল্যাক্স করে 8 করলো, আর দেখলো যে এফ যখন ডি কে রিল্যাক্স, মানে এফ থেকে যখন ডি রিল্যাক্সড হবে, অলরেডি দেখলাম যেটা যে কস্টটা হচ্ছে অনেকটা বড় হচ্ছে, মানে 6 + 5 হচ্ছে 15, 11, 11 ইজ কি হচ্ছে গ্রেটার দেন 10, তাহলে আমি কিন্তু আর ডি কে রিল্যাক্স করবো না, মানে ডি এর কস্টটা আপডেট করবো না, মানে এখন ডি তো ভি হয়ে গেছে, ডি অফ ভি ধরে নাও, এটা যে ডি অফ ভি কে আমি আর আপডেট করবো না, মানে এই ডি এর মাথার যে জিনিসটা লেখা আছে এটা আপডেট করবো না। এরপরে ফিফথ ইটারেশনে কি করবো, আমি পুরোটা আমার মতন ভাবে করি, তারপরে আমি বলছি। প্রথমে তারপর লাস্টে আমি ডি কে ধরবো, ডি কে ধরে কাউকে রিল্যাক্স করতে পারবো, ডি থেকে কোনো পাথ নেই বলে, আর ডি থেকে কাউকে রিল্যাক্স করবো না, মানে ডি ওখানে গিয়ে শেষ হয়ে গেল। এবার কথাটা বলবে আদৌ যে পাথটা পেলাম, এটা এটা কি আমি অপটিমাল পাথ পেয়েছি, আমি কিন্তু পুরোটা সলভ করেছি। আমি প্রথমে ফার্স্ট ফেজে আমি এ কে ধরেছি, তারপর বি কে ধরেছি, তারপর সি কে ধরেছি, তারপর এফ কে ধরেছি, তারপর ডি কে ধরেছি, ধরে আমি 10 পেয়েছি। 10 কি মানে মানে এ বা ডি এর যে কস্টটা 10টা কি ঠিক আছে না, 10টা ঠিক নেই,
টেনটা ঠিক নেই, আমি যে অর্ডারে সলভ করেছি টেনটা ঠিক নেই, অ্যাকচুয়াল 9 হওয়া উচিত। মানে আমি যদি এফ থেকে সি, সি থেকে ডি আসি, ওটা 9, ওর থেকে আরো কম পাবো। কিন্তু এটাই হচ্ছে গ্রিডির অ্যাপ্রোচের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো তোমরা। ঠিক আছে, এটাই গ্রিডি অ্যাপ্রোচের ডিসঅ্যাডভান্টেজ। গ্রিডি কি করে, যেই স্টেজে দাঁড়িয়ে থাকে সেই স্টেজের সব থেকে বেস্ট ভ্যালুটা, মানে যেরকম বলা থাকবে প্রবলেম মিনিমাইজেশন বা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, সেটা দেখে বেরিয়ে চলে যাবে। ও কিন্তু আলটিমেট দেখবে না, ও কিন্তু এই জিনিসটাকে আলটিমেট দেখবে না যে আদার্স থেকে কোনোভাবে কি আরোর থেকে ভালো পাওয়া যায়, যেটা কিনা ডাইনামিক প্রোগ্রামিং দেখে। ডাইনামিক প্রোগ্রামিং সব রকম সলিউশন, সবগুলো কম্বিনেশন ট্রাই করে সব থেকে তার বেস্ট ভ্যালুটা নেয়। এই জন্য এটা গ্রিডির একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা দিয়ে আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু 10 এসছে, 10 তো আমার হিসাব মতন তো ঠিক আছে। যেটা অ্যালগরিদম বলেছে, দেখো তুমি যে কোনো ভার্টেক্সটা সিলেক্ট করতে পারো, কোনো মাথা দিক নেই তোমাকে এফ টাই করতে হবে, তারপরে সিটা করতে হবে। আমি যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাই, সি আগে আসবে, যে কোনো ভাবে কথা কথা বলতে গেলে তোমার এখানে কোনো মাথা দিকবে নেই যে তুমি কিভাবে সিলেক্ট করবে ভার্টেক্স গুলোকে। ঠিক আছে, কেউ সি কে সিলেক্ট করে যদি করো তাহলে আলাদা, মানে ওটা এক অপটিমাল হবে, মানে প্রথমে এফ তারপরে সি তারপরে ডি করলে অপটিমাল অ্যান্সার পাবে। কিন্তু আমি তো না, তা নাও করতে পারি, আমি একটু অন্যভাবে করলাম। তো সেই সূত্রে দেখিয়ে কি করলো, আমার কিন্তু অপটিমাল অ্যান্সার আসছে না। বুঝতে পেরেছি, অপটিমাল কিন্তু কেন, সি তো রিল্যাক্সড হয়ে গেছে, আগে আমি সিকে রিল্যাক্স করে দিয়েছি, করে আমি ডিকে 9 10 করে দিয়েছি। মানে আগে আমার সি এর ভ্যালু ছিল কত, সি হলো 9 ছিল, সেই 9 থেকে আমার কি এসছে, 9 প্লাস 1 হয়ে গেছে আমার 10 হয়ে গেছে। ঠিক আছে, 9 প্লাস 1 10 হয়ে গেছে, আমি 10টা রেখে দিয়েছি। তারপর যখন এফ কে ধরলাম, তো সেই সূত্রে এফও দেখলাম, সি কে তখন এফ থেকে মানে সি তে যখন দেখলাম যে সি এর যে কস্টটা আরো এফ থেকে গেলে কম হয়ে যাবে, এফ এর ভ্যালু 6 আছে, তো 6 প্লাস 2 হচ্ছে 8, 9 থেকে যেহেতু আপডেট করলাম। তো আমি একবার যখন সি কে রিল্যাক্স করার পর তো আমি সি এ যাবো না, এটাই তো অ্যালগরিদম বলছে, কিন্তু এটা কিন্তু আলটিমেট অ্যান্সার না। তাই জন্য আমরা এইটার জন্য যখন আমরা পরীক্ষায় করবো এত কিছু দেখবো না, আমরা ড্রব্যাকটা বুঝে গেলাম। পরীক্ষায় যখন করবো আমরা প্রথমে এ কে সিলেক্ট করবো ফার্স্ট, সেকেন্ড বি কে সিলেক্ট করবো, তারপর আমি এফ কে সিলেক্ট করে যদি করতাম তাহলে আমার কি হতো, ইনফিনিটি জায়গায় 11 হতো। এই জায়গাটা একটু মুছে দিচ্ছি আমি, তাহলে আমার সি এর কস্ট কি আছে, আমার সি এর কস্ট হচ্ছে 9, যেটা আমার বিগিনিং ছিল। তাহলে এ কে সিলেক্ট করলাম, বি কে সিলেক্ট, এ কে সিলেক্ট করে সি এর কস্ট 9 হলো, আর বি এর কস্ট আমার 3 হলো। ঠিক আছে, আপডেট হলো। এবার বি কে সিলেক্ট করলাম, এফ এর কস্ট কত হলো, আমার 6 হলো। তারপর আমি এফ কে সিলেক্ট করবো, ওয়েদার না সি, এবার এফ কে সিলেক্ট করলে আমার কত হবে, ডি এতে ইনফিনিটি ছিল, ডিটা ইনফিনিটি কেটে হবে 11 হবে। ঠিক আছে, তারপর আমি আর সি এর কস্ট কত হবে, 6 প্লাস 2 8, 8 ইজ লেস দেন 9, তাহলে এখানে 8 হয়ে যাবে। তারপর আমি সি কে সিলেক্ট করবো, সি কে সিলেক্ট করলে কি হবে, 8 প্লাস 1 হচ্ছে আমার হচ্ছে 9, 9 ইজ দ্য লেস দ্যান 11, তাহলে এখানে 9 হয়ে যাবে। আমরা এই অর্ডারে সিলেক্ট করলে এটা কিন্তু ঠিক অ্যান্সার আসবে। বাট এইটাই হচ্ছে গ্রিডি ডিসঅ্যাডভান্টেজেস, বুঝতে পারলাম, এইটাই হচ্ছে গ্রিডি ডিসঅ্যাডভান্টেজ তোমরা বলতে পারো, কারণ এটাই তো হচ্ছে আলটিমেটলি কি হলো। ঠিক আছে, এইটাই কিন্তু আমাদের আলটিমেটলি দেখলাম যে গ্রিডি কিন্তু আমাদের অপটিমাল কস্ট কোনোদিন দেয় না। আমাদের গ্রিডির অ্যাপ্রোচে কোনোদিন আমরা পেতেও পারি, নাও পেতে পারি, মানে কথাটা এরকম হতেও পারে, নাও হতে পারে, অপটিমাল পাওয়াটা কিন্তু গ্যারেন্টি না। ঠিক আছে, অপটিমাল ভ্যালু পাওয়াটা, মিনিমাইজ মানে অপটিমাল, মানে আমাকে একদম অপটিমাল ভ্যালু খুঁজতে হবে। অপটিমাল পেতেও পারি, নাও পেতে পারি, এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের গ্রিডি বলে দেয়। গ্রিডির অ্যাপ্রোচটা শুরু হওয়ার ইন্ট্রোডাকশনেই আমরা বলে দিই যে আমরা কখনো গ্রিডি দিয়ে অপটিমাল পাই না। কেন, গ্রিডির অপশনই হচ্ছে লোভী, যে ও কারেন্ট যে স্টেজে দাঁড়িয়ে তার বেস্টটা নিয়ে এগিয়ে চলে যায়, যেরকম প্রবলেম দেওয়া থাকবে ও কিন্তু সবগুলোকে অ্যানালিসিস করবে না। হতেই পারে যে এটা এই স্টেজে এটা বেস্ট, বাট আমি যদি অন্য রাস্তা দিয়ে যেতাম হয়তো ওটা আরো বেস্ট হতো। তো ও কিন্তু কখনোই ওই জিনিসটা দেখে না, ও কারেন্ট বেস্টটা দেখে এগিয়ে চলে যায় গ্রিডি অ্যাপ্রোচগুলো। তো সেই সূত্রে আমরা অপটিমাল পেতেও পারি, না পেতে পারি। পরীক্ষায় যখন করবে তোমরা কিন্তু একটু ভালো করে খেয়াল করে করবে, এবং যেহেতু এটা ম্যাথমেটিক্স হিসাবে সলভ করবে, তো সেই সূত্রে তোমরা দেখে সলভ করবে যেখানে কিনা আমাদের আলটিমেট অ্যান্সার যাতে 9ই আসে কোনো, 9 কিন্তু এখানকার অ্যান্সার। ঠিক আছে, তো সেই সূত্রে আমি একটা লিখে দিই, তাহলে আমাদের বুঝতে পারবো যে আমাদের যে ভার্টেক্স, যেটা আমরা সোর্স ভার্টেক্স ধরেছিলাম, এখান থেকে আমরা একটা টেবিল করে ফেলি, এটা ভার্টেক্স আর এটা ডি অফ ভি, যাওয়ার যে কস্টটা এখান থেকে লিখে নেবো, ডি অফ আর আমাদের ভি। ঠিক আছে, তো আমি যদি এস যদি আমার সোর্স ভার্টেক্স হয়, এস ইজ মাই সোর্স ভার্টেক্স, তাহলে এ আছে, এতগুলো ভার্টেক্স আমাদের ছিল, বি আছে, সি আছে, আর ডি আছে, আর এফ আছে, তাই তো, এতগুলো ভার্টেক্স। তো এতে যাওয়ার যে মিনিমাম কস্টটা কত আছে, তো এতে যাওয়ার মিনিমাম কস্ট 2। ঠিক আছে, বিতে যাওয়ার মিনিমাম কস্ট কত, মানে এস থেকে 3, আর ওদিকে হচ্ছে সিতে যাওয়ার মিনিমাম কস্ট কত ছিল, 8 ছিল, এফ এ যাওয়ার, ডি এ যাওয়ার হচ্ছে 9, আর এফ এ যাওয়ার হচ্ছে আমার 6। আমরা দেখে দেখে এলা ফাইনাল টেবিলটা তৈরি করে ফেললাম। ঠিক আছে, যে এস থেকে মানে এস ভার্টেক্স থেকে যদি এতে যাই তাহলে আমার মিনিমাম কস্ট কত হবে, এটা হচ্ছে 2, বিতে যাওয়ার হচ্ছে 3,
আমাদের অ্যাকর্ডিং টু দিস এটাই অ্যান্সার তোমাকে লিখতে হবে। বিতে যাওয়ার হচ্ছে দেখো 3 হচ্ছে মিনিমাম, এফ হচ্ছে 6, ডি এর 9, এটা হচ্ছে মিনিমাম। এবার যদি আমি ভাবি যে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি আছে, দেখো ভাবো আমাদের কতবার লুপ ঘুরছে, আমাদের নাম্বার অফ ভার্টেক্স টাইম ভি টাইম অ্যাকর্ডিং টু দি অ্যাপ্রক্সিমেট এন মাইনাস ওয়ান ধরবে না, ধরে যদি ধরেও যদি তাহলে এন মাইনাস ওয়ান টাইম আমাদের আউটার লুপ ঘুরছে। এবার আউটার লুপের মধ্যে আবার ইনার লুপ কি করছে, যে ও একটা ভার্টেক্স যে আমি যাকে সিলেক্ট করছি তার থেকে বাদ বাকি ভার্টেক্স কি হচ্ছে, যেগুলো ডাইরেক্ট কানেকশন আছে সেটা রিল্যাক্সড হচ্ছে, তাই তো। এবার আমাদের কিছু ক্ষেত্রে দুটো দুটো সেট চুজ করেছিলাম, কিছু ক্ষেত্রে দুটো ছিল, কিছু ক্ষেত্রে একটা ছিল। তো আলটিমেট ওয়ার্স্ট সিনারিওতে কি হতে পারে, যদি কমপ্লিট গ্রাফ থাকে, আমাদের রিল্যাক্স কত করতে হবে, যদি আমাদের মানে আমার যদি এন খানা ভার্টেক্স হয় তাহলে আমাদের হিসাব মতন রিল্যাক্স করতে হতে পারে এন মাইনাস ওয়ান খানা ভার্টেক্সকে রিল্যাক্স করতে হতে পারে, কতটা যদি ভেবে দেখা যায়। এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হয়তো কোনো সময় একটা ভার্টেক্সকে রিল্যাক্স করছিলাম, কোনো সময় দুটো ভার্টেক্সকে রিল্যাক্স করছি, কিন্তু একটা যদি কমপ্লিট গ্রাফ হয় মানে সবার সঙ্গে সবার কানেকশন আছে, তাহলে কত হতে পারে, এন মাইনাস ওয়ান হতে পারে। তাহলে অবভিয়াসলি তাহলে কি হলো, তাহলে এন মাইনাস ওয়ান বার লুপ খুলছে আর তার মধ্যে গিয়ে আমি প্রত্যেকবার এন মাইনাস ওয়ান ভার্টেক্সকে রিল্যাক্স করছি, তাহলে আলটিমেটলি গল্পটা কি হলো, এনটা হচ্ছে ভি, এনটা হচ্ছে এনকে তুমি ভি ধরতে পারো। আলটিমেটলি আমাদের গল্পটা কি হয়ে যাচ্ছে, আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে, এটাকে যদি সলভ মানে সিম্পল সিনারিওতে ভাবি, অর্ডার অফ এন স্কোয়ার কিন্তু হয়ে যাচ্ছে এর ওয়ার্স্ট সিনারিওর কমপ্লেক্সিটি, কিন্তু বোঝাতে পেরেছি, এটা আমাদের ওয়ার্স্ট সিনারিওর কমপ্লেক্সিটি কি হচ্ছে, অর্ডার অফ এন স্কোয়ার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছি। তো আমরা গ্রাফিক্যালি সলভ করলাম ডিজেক্সট্রা। এবার আমরা দেখে নেবো যে আমরা যদি নন ডিরেক্টেড গ্রাফ থাকে সেটাকে ডিরেক্টেড গ্রাফে কিভাবে কনভার্ট করবো, তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সিম্পল একটা ছোট গ্রাফ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা ড্রব্যাকটাও আমরা শিখবো যে ডিজেক্সটার ড্রব্যাক কোথায় আছে, যেটা ডিজেক্সটা যেখানে ঠিকঠাক আমাদের রেজাল্ট দেয় না, চলে আসে, যে দিতেও পারে না দিতে পারে। আগে প্রথমে দেখে নিই যে নন ডিরেক্টেড গ্রাফ ধরে নাও আমাদের কাছে 1 আছে, এই 2 বলে একটা এজ আছে, ঠিক আছে, 4 এটা ধরে নাও আমার 3। তো এখানে ধরে নাও কোনো ডিরেকশন দেওয়া নেই, এখানে 3 আছে, এখানে ধরে নাও 5 আছে, এখানে ধরে নাও 7 আছে, এখানে ধরে নাও 8 আছে, এরকম দেওয়া রয়েছে, কোনো ডিরেকশন দেওয়া নেই। তো ডিরেকশন না দেওয়া থাকলে তুমি কি করে কনভার্ট করবে, যখন তুমি নন ডিরেক্টেডে কনভার্ট করে কি করবে দেখে নাও, এটা দিস ইজ এ নন ডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে, এই গ্রাফটাকে কি বলা হচ্ছে, নন ডিরেক্টেড গ্রাফ। এবার ডিরেক্টেডে কনভার্ট করতে হলে কি করবে তুমি, সিম্পল তুমি প্রথমে ভার্টেক্সগুলোকে এঁকে নেবে চোখ বুঝে বুঝে, ঠিক আছে, ভার্টেক্সগুলোকে এঁকে নিলে ভালো কথা, ভার্টেক্সকে এঁকে নিয়েছি। ভার্টেক্সকে এঁকে নেওয়ার পর আমি কি করেছি, সিম্পল তুমি দেখো 1 থেকে 2তে একটা এজ যেটা 3, যেটা নন ডিরেক্টেড, তুমি কি করবে এটা, তার মানে হচ্ছে 1 থেকে 2তে যেতে হচ্ছে 3 লাগছে, এবং 2 থেকে 1-এ যেতে আমার 3 লাগছে। সিম্পল দুটো করে প্যারালাল এজেস করে দেবে, আর কিচ্ছু না। সেরকম আমার 1 থেকে 4-এ একটা এজ দেবে, এরকম 4 থেকে 1-এও একটা এজ দেবে, 2 থেকে 3-তে একটা এজ দেবে, আবার তুমি 3 থেকে 2-তেও একটা এজ দেবে, ঠিক আছে, 4 থেকে 3-তেও একটা এজ দেবে, আবার 3 থেকে 4-এও একটা এজ দেবে, সেম এরকম পেজ করে দেবে, আর ভার্টেক্স আর এজগুলোকে অ্যাজ ইট ইজ কপি করে দেবে, আর কিচ্ছু করবে না। তাহলে এটা কি হয়ে যাবে, এটা ডিরেক্টেড গ্রাফ হয়ে যাবে। এবার তুমি এর উপরে কিন্তু ডিজেক্সট্রা অ্যাপ্লাই করতে পারবে, বলে দিলাম নন ডিরেক্টেড থেকে ডিরেক্টেডে কীভাবে কনভার্ট করবে। ডিজেক্সট্রা কোন ক্ষেত্রে ঠিকঠাক কাজ করে না, চলে আসি এটা এরকম এক্সাম্পল দেখি, তাই আমাদের ক্লিয়ার হবে। দেখো একটা গ্রাফ দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমাদের সেম একটা গ্রাফ দেখাচ্ছি যেটা ঠিকঠাক কাজ, মানে এটা ড্রব্যাক অফ ডিজেক্সট্রা বোঝাচ্ছি। একটা গ্রাফ দেখে নাও, 1 আছে, এখানে ধরে নাও 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। চলে আসি, আমরা এখানকার ডিরেকশন দেওয়া রয়েছে, ডিরেকশনটা মেনলি পরীক্ষায় তোমার ডিরেকশন দিয়ে দেওয়া হবে, চিন্তা করার কোনো ব্যাপার নেই, বাট তাও কোনো কোনো ক্ষেত্রে নাও দিতে পারে, সেগুলির থেকে আমরা প্যারামিটার্স আমরা মাথায় রাখছি। চলে আসি, সেই সূত্রে আমরা এরকমভাবে একটা গ্রাফ আমরা ড্র করছি। এখানে ধরুন এখানে 5 দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট, ড্রব্যাক অফ ডিজেক্সট্রা বলে দিচ্ছি, এটা হচ্ছে ড্রব্যাক অফ ডিজেক্সট্রা অ্যালগোরিদম, দিয়ে মানে ডিজেক্সট্রা অ্যালগোরিদম পুরোটা লিখলাম না। 3 আছে, 2 আছে, -3 আছে, এজের কস্ট -3 আছে। এবার তুমি বলো স্যার -3, অনেক রকম বিজনেস প্রবলেম থাকতে পারে যেখানে এজের কস্ট আমরা নেগেটিভে রেখেছি, এরকম ব্যাপার নেই যে মানে আমাদের পজিটিভ থাকতে পারে, এরকম কোনো মানে নেই, আমরা কোনো কস্টকে আমরা নেগেটিভ রেখেছি, ঠিক আছে, ধরে না উই অ্যাজিউম দ্যাট থিং যে এখানে কোনো কস্ট আমার নেগেটিভে আছে। কোনোদিন রিয়েল প্রবলেম অনেক রকম হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে। তুমি যদি ভাবো যে স্যার ওই যে ম্যাপের কস্ট স্যার শুধু কি আমরা ডিজেক্সটা শুধু ওই ম্যাপের শর্টেজ পাথ বার করার জন্য ইউজ করি আমাদের গুগল ম্যাপে, না, অনেক রকম প্রবলেমই আমাদের ডিজেক্সটা ইউজ হচ্ছে। যখনই কোনো প্রবলেম থাকে তার সলিউশন ডিজেক্সটা দিয়ে করছি, তো যে কোনো বিজনেস প্রবলেমে তার যে ওখানে কস্টটা আমার নেগেটিভ হতে পারে,
ধরে নাও যদিও নেগেটিভ হয় তাহলে কি হতেই পারে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ সব রকম ভ্যালু থাকতে পারে আমাদের গ্রাফ যখন কনসিস্টেন্ট, সেখানে নেগেটিভ এজও থাকতে পারে। নেগেটিভ এজ হলে কি তার মধ্যে কি ডিরেক্টটা কাজ করবে, করে দেখি, না বুঝলে বুঝতে পারবো না। চলে আসি, তাহলে আমরা ধরলাম এই ওয়ানটা হচ্ছে আমাদের ইনিশিয়াল, আমরা এটাকে আমাদের সোর্স ভার্টেক্স ধরলাম, ওয়ান হচ্ছে সোর্স ভার্টেক্স। তো ওয়ানের নিজস্ব কস্ট কি হবে 0, আর ওয়ান থেকে ডাইরেক্ট কানেকশন কি করে দেওয়া আছে 2 এর আছে, যেটা কিনা ভ্যালু কত আছে 3 লিখে দাও, 4 এর ভ্যালু কত আছে 5, এটা হচ্ছে তার ডাইরেক্ট কানেকশন, আর এটা হচ্ছে তার ইনফিনিটি। ঠিক আছে, এর কোনো ডাইরেক্ট কোনো কানেকশন নেই। তাহলে আমরা কি করলাম, ফার্স্ট ফেজে তো এই কাজটা করলাম, সেকেন্ড ফেজ কি করলাম, যে কোনো একটা পাথ ধরলাম 2, তো 2কে ধরলাম, 2কে আমরা সিলেক্ট করলাম, রিল্যাক্স করবো বাদ বাকি। 2 থেকে কোথাও কোনো কানেক্টেড এজ আছে, 2 থেকে কোনো ডাইরেক্ট কানেক্টেড এজ নেই, তা 2 কোনোভাবে রিল্যাক্স, 2 কাউকে রিল্যাক্স করতে পারবে না। চলে আসি 4কে 3কে ধরি, ঠিক আছে, এবার 3 4 তুমি যাকে ইচ্ছা ধরো, 4কে ধরো, কোনো ব্যাপার না। 4 কোনো এটা কোনো মাথা দিবে না যে তোমার 3কেই ধরতে হবে, 4কে ধরলাম। 4 থেকে কি ডাইরেক্ট কানেকশন আছে, হ্যাঁ 3তে হ্যাঁ আছে, কত আছে 5 + 2 হচ্ছে 7, 7 ইজ লেস দ্যান ইনফিনিটি, তাহলে আমরা কি করবো এখানে 7 আপডেট করে দেবো। এবার দেখো 7 -3, এবার 3কে ধরেছে, লাস্ট 3কে ধরে এবার আমি 3 থেকে রিল্যাক্স করছি, তো 3 থেকে ডাইরেক্ট কানেকশন কার আছে 2 আছে, তো 3 - 7 - 3, 7 - 3 কি 4 কি লেস দেন 3 না, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। দেখো তুমি যদি ফের চেক করো, আবার যদি ফের চেক করো, দেখো 1 থেকে 3 হচ্ছে 0 + 3 হচ্ছে 3 লেস দ্যান 3 1। এবার দেখো 1 থেকে 5 হচ্ছে 0 + 5 হচ্ছে লেস দ্যান 5, অবভিয়াসলি ইকুয়াল টু 5, ঠিক আছে। 5 + 2 7, 7 - 3 হচ্ছে 4 হচ্ছে লেস দ্যান 3, তাই জন্য এটা ঠিক আছে। এটা হচ্ছে আমার এই ক্ষেত্রে কিন্তু অপটিমাল, কোনো অসুবিধা নেই। বাট আমি যদি জাস্ট এটাকে একটু পাল্টে দিই, জাস্ট এটা অন্য এটা গ্রাফের ওপর দেখি, এই সেম জিনিসটাই আমরা জাস্ট একটু পাল্টে দেবো, আমি আর এর ওপর আপডেট করবো না, আমি পাশে আমি পরে একটা করে দেখছি। সিম্পল আমি জাস্ট এই গ্রাফটাকে রেখে দিই, সেম আমার নেগেটিভ গ্রাফের নেগেটিভের জন্য কিন্তু আমার আলটিমেট সলিউশন এসছে, কোনো অসুবিধা নেই। জাস্ট দেখো আমি এটাকে একটু জাস্ট চেঞ্জ করে দেবো। দেখো আমি সিম্পল 4 করে দিলাম, যা ছিল গ্রাফ আমার সব কিছু একই আছে, আমার উপরে গ্রাফের মতনই আছে। এখানে 3 আছে, এখানে এই যে এজটা আছে সেই এজটাকে আমি -10 করে ফেললাম, কি করলাম -10 করে ফেললাম, ঠিক আছে। চলে আসি, এখানে আমার কি আছে 5 দিয়ে দিলাম, এখানে আমার কি আছে 2 দিয়ে দিলাম, সিম্পল ঘটনায় বলছি। এবার দেখো সিম্পল আমার সেম, আমাদের ওয়ানটা হচ্ছে আমাদের সোর্স ভার্টেক্স, যা ছিল সাম সেম আছে, কিন্তু কিছু চেঞ্জ করিনি, 1 ইজ মাই সোর্স ভার্টেক্স। তো সোর্স ভার্টেক্সের কস্ট কি হয় 0 হয়, এটা আমার সোর্স ভার্টেক্স। তাহলে সোর্স থেকে প্রথমে কি করবো, আমি যেগুলো ডাইরেক্ট কানেকশন আছে তাদেরকে তার মাথায় এজ লিখে দেবো, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে আমার 5, ঠিক আছে। এবং সেটা গল্পটা কি, আর এটা হচ্ছে ইনফিনিটি, ভালো কথা। এরপরে তুমি কাকে সিলেক্ট করবে, এরপরে তুমি সিলেক্ট করবে হচ্ছে সিম্পল ধরে নাও আমি 4কে সিলেক্ট করলাম। এবার 2 থেকে তুমি কোনো 2কে যদি সিলেক্ট করো, 2 থেকে কোনোভাবে কোনো কিছু রিল্যাক্সড হবে না, কারণ 2 থেকে কোনো ডাইরেক্ট কানেকশন কাউন্ট নেই। তো আমি 2কে সিলেক্ট করলে 2 থেকে কোনো ডাইরেক্ট কানেকশন নেই, 2কে সিলেক্ট করেছি, 2 এর হয়ে কাজ হয়ে গেছে। থার্ড ইটারেশনে কি করেছি, আমি এখানে 4কে সিলেক্ট করেছি, মানে সেকেন্ড ইটারেশন বলতে পারো। এখানে 4কে সিলেক্ট করে আমি কাকে রিল্যাক্স করেছি, আমি এখানে এইটাকে রিল্যাক্স করে 7 করে দিয়েছি, এখানে 5 + 2 7, 7 লেস দ্যান ইনফিনিটি। এবার দেখো ভালো করে দেখো, এবার দেখো এখন আমি 3কে যখন সিলেক্ট করব তখন কি হবে 7 - 10, তাহলে কি হবে 7 - 10, তাহলে হচ্ছে আমার -3, যেটা কিনা আমার এখানে নিউ আবার এইভাবে এটাকে রিল্যাক্সড হয়ে গেল, তাহলে এর ভ্যালু কত পেলাম -3 পেলাম, ঠিক আছে। তাহলে মানে আরও এটাকে আরও রিল্যাক্সড হলো, আরও মানে দেখো -3 লেস দ্যান 3, তো অবভিয়াসলি আমার অ্যাকর্ডিং টু অ্যালগোরিদম কি হবে, ওটা -3 হয়ে গেল, কথাটা বলতে পারলাম -3 হয়ে গেল। এইবার কি হয়েছে, তুমি যদি এটাকে ফের যদি চালাও, এবার আমি তো একবারই তো চালানোর কথা, মানে আমার হিসাব মতন আমার n-1 মানা ভার্টেক্স, এবং তার মধ্যে আমি n-1 খানা এজকে রিল্যাক্স করছি, মানে একটা পুরো কাজ 1কে রিল্যাক্স করে দিয়েছি, 2 রিল্যাক্স হয়ে গেছে, 4 হয়ে গেছে, 3 হয়ে গেছে, সব কিছু রিল্যাক্স করে দিয়েছি। তারপরে কিন্তু আর কি আমার অ্যালগোরিদম চালানো উচিত, কাজ শেষ তো। তার মানে এই যে কস্টগুলো দেওয়া হচ্ছে এটাই হচ্ছে সব থেকে আমার মিনিমাল কস্ট। কিন্তু আমি যদি আরেকবার যদি ডিজেক্সটা চালাই এর উপরে, দেখবে তুমি এর থেকে মিনিমাম পাবে, দেখবে। এই দেখো এটা কি আছে 0, ঠিক আছে, 0 + 3 লেস দ্যান মাইনাস, এখানে দেখো 0 + 3 হচ্ছে আমার 3 কি লেস দ্যান -3 না, তাহলে আমার অপটিমাল আছে, আমি চেঞ্জ করবো না, ভালো কথা। এবার ভালো করে দেখো 5, অবভিয়াসলি 0 + 5 হচ্ছে মানে ইকুয়াল টু 5, তাহলে আমি এটাও চেঞ্জ করছি না। 5 + 2 7, 7 - 3 3, তাহলে আমি কি বললাম যে আমাদের কস্টটা কি হলো, আমাদের একবার যেটা রিল্যাক্স করে দেওয়ার পর আবার একবার কিন্তু -3তে আপডেট রিল্যাক্সড হলো, বুঝতে পারলাম। তাহলে এইখানে একটা জিনিস বুঝতে পারলাম যে এই যে যখন আমাদের নেগেটিভ এজ রয়েছে, সেখানে কিন্তু আমাদের কখনো কখনো আমাদের কিন্তু
ডিজেক্সট্রা কাজ করে, আর কখনো কখনো কিন্তু ডিজেক্সট্রা কাজ করতে পারে না যখন আমাদের নেগেটিভ এজ হয়। এটাই কিন্তু আমাদের মেজর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজ বা একটা ড্রব্যাক বলে দিলাম। ঠিক আছে, যে যখন আমরা দেখলাম যে এখানে হচ্ছে মাঝে মাঝে কখনো কখনো আমাদের ঠিক কাজ করে, আর মাঝে মাঝে কখনো কখনো আমাদের ঠিক কাজ করতে পারে না। এটাই হচ্ছে মেজর ড্রব্যাকের মধ্যে আমাদের একটা ড্রব্যাক। ঠিক আছে, তা আশা করি আমরা ডিজেক্সট্রা অ্যালগরিদমটা আমরা এখানে বুঝতে পেরেছি।